সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে বাংলাদেশে দাবি করছে বাম আর রামরা ইসলামী রাজনীতি চলবে না। শোনেন নাই কথা কন না? এটা শোনেন নাই? যখন হরতাল দিস, চিন্তা করেন কেমন একটা দেশে থাকি আমরা, যে দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের মহব্বতকে তারা লালন করছে, যে দেশের লক্ষ লক্ষ মুসলমান এই কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢালতে চায়, সেই দেশে রাম বামদেরকে কোরআনের রাজনীতি বন্ধ করার দুঃসাহস কে দিয়েছে? আমরা তা দেখে নেব ইনশাআল্লাহ। বন্ধুরা, ওরা বলেছে ইসলামী রাজনীতি বন্ধ করবে। দেশটা যেমন কার্ল মার্কস ইজারা আনছিল, যা চাইবে তাই হবে। বন্ধুরা শোনেন, পরের দিন আমি আমার বিবৃতি পাঠিয়েছি পত্রিকাগুলোতে। আমার দেশ, সংগ্রাম, নয়াদিগন্ত, ইনকিলাব, জনকণ্ঠ সহ প্রায় 60টি পত্রিকায় প্রধান বিবৃতি আমার ছিল। আমি আমার বিবৃতিতে বলেছি যে রাম বাম, বামপন্থী, জাসদ বাসদ সিপিবি, এই রাম আর বামদেরকে দেশের মুসলমান তোয়াক্কা করে না। কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, কাফের মুশরিক রাম বাম ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে যে ডুবে মরবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? গতকাল পুস্তকগুলা তো আমি আমার ভাষণে কথা বলেছি, বলতে দেরি, আহারে পুলিশ আসতে দেরি নাই। 3-4 গাড়ি পুলিশ আসছে, ওসি গেছে, এসপি গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করছে মাহফিল বন্ধ করো। আমি বলেছি পোস্তগলার মাহফিল বন্ধ হবে না। যদি এই মাহফিলকে টিকিয়ে রাখার জন্য এনায়েতুল্লাহ আব্বাসীর রক্ত ঢালতে হয়, আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিপক্ষে একটি এজেন্ডাকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের ধৈর্যের একটা বাদ আছে। তোমরা যদি রাজনীতি করতে করতে সরাসরি দ্বীন ইসলামের বিরুদ্ধে যাও, এদেশের সব পীর মাশায়েখ এক হয়ে যাবে ইনশাআল্লাহ।